আজকে আমাদের প্রায় বিশেষ দিন, তবে বিশেষ দিন কাটছে এরকম বিশেষভাবে বিছানায় বসে ঘরের মধ্যে এই যে ব্লগ দেখে ইউটিউবে। আমার বরে তো মনেই নেই যে আজকে কি বিশেষ দিন, আমায় কোনো বলেও নি, রাত্রি ওপাশ ফিরে ঘুমিয়ে পড়ে গেল, আমাকে জড়িয়েও ধরেছিল। সকালে উঠে আমাকে শুধু একটা বিশেষ ড্রিঙ্ক খাইছে, সেটা হলো এবিসি জুস। তারপর আমি এখন মুড়ি, আলু চচ্চড়ি, কুমড়ো আলু তরকারি খেলাম। এইবারে হচ্ছে আমাদের দিনের প্ল্যানিংটা শুরু হবে, কি হবে না হবে। তো চলো বন্ধুরা, এটা শেয়ার করবো তোমাদের সাথে, সাথে থাকো, দেখতে থাকো। আমরা কিসে করে এলাম শোনা, আমাদের যাওয়ার প্ল্যান ছিল কৃষ্ণনগর, লং একটু ড্রাইভে, কিন্তু আমরা যাইনি কৃষ্ণনগর। আমরা নিউ টাউনে এসে ভাবলাম ফার্স্টে এয়ারক্রাফটে যাব, তো এয়ারক্রাফটেও যাওয়া হয়নি, এয়ারক্রাফট দেখবো, ওখানটা যাওয়া হয়নি কখনো আমাদের, তাই জন্য ভেবেছিলাম যাব। তো সেটাই না গিয়ে লাস্টে আমরা নিউ টাউনের যে সিটি সেন্টার 1-2, এটা না সরি এটা সিটি সেন্টার 2 নিউ টাউনে, তো আমরা সেখানেই চলে এসেছি। এখন একটু বসলাম, একটু ঘোরাঘুরি করে পা ব্যথা হয়ে গেছে, আমাদের স্কুটি নিয়েই আমরা এসেছি, একটু বসে নিই, রিল্যাক্স হয়ে নিই। টিফিন তো খেয়েছি হচ্ছে মুড়ি আর আলু তরকারি, আলু কুমড়ো। এখন একটু কী খাওয়া যায় দেখি, বেশি কিছু রিচ খাবো না, কেননা রাত্রে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটাও আমি ব্লগের মধ্যে ইনক্লুড করব যদি সম্ভব হয়। তো ছোটো করে একটা ব্লগ ইউটিউবে ছাড়ার জন্য করছি, যাতে এটা ভবিষ্যতে মনে থাকে। সব সময় তো বরকে পাই না আমি কাছে, কেননা ও বেশিরভাগ সময় আউট অফ ইন্ডিয়া থাকে। প্রতি বছর বলতে এই ডিসেম্বরে প্রতি বছর পাইনি। ফার্স্ট যেদিন মানে ফার্স্ট, এটা হচ্ছে 8th অ্যানিভার্সারি আমাদের, ফার্স্ট অ্যানিভার্সারিতে মনে হয় ছিল, তারপরে মাঝে আর এক 22 না 21-এ ছিল, 23, 24 বাইরে ছিল, আর তারপর আবার এই 25-এ পেলাম, মানে দুবার আইনি, মানে দুবার 3বার হয়তো পেলাম 8 বছরের মধ্যে। তো সেই কারণে খুব বিশেষ দিন এই দিনটা আমাদের কাছে। আর এটা হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের, আর হচ্ছে আমাদের যে ম্যারেজ অ্যানিভার্সারিটা সোশ্যাল ম্যারেজ, সেটা এখনও দেরি আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একদিন ভিডিও করলে। চলো তো আমরা টাইম স্পেন্ড করে নিজেদের মধ্যে। কেমন লাগছে আজকে? ভালো লাগছে, ভালো লাগছে, সেরা বড় আমার। চলো টাটা বন্ধুরা। পিৎজা আর অফারে ছিল বলে এই যে বিগ হট পিৎজা এই শপটা থেকে, এই শপটা থেকে আমি নিলাম। তো এই যে বিলটা দিল, বললো 10 মিনিটস পর আসতে। আমরা একটু ওয়েটিং করছি এখানটা বসে, নিয়ে এসে খাবো। দেখি একটা কোল্ড ড্রিঙ্কস প্লাস 7 ইঞ্চের একটা পিৎজা, আর হচ্ছে একটা কী দিল ওটার সাথে, আচ্ছা চিকেন ইনক্লুড করেছি, তাই জন্য ওই 40 রুপিস মতো এক্সট্রা দিতে হলো। তো এই যে সিটি সেন্টার 2-এ আছি আমরা। তো দেখি পিৎজাটা কীরকম দেয়, ফার্স্ট টাইম ট্রাই করছি এখান দিয়ে, আমি কখনো খাইনি। এসে গেছে আমাদের খাবার, এই যে খাবারটা এসে গেছে, পিৎজা, চিকেন চিজ পিৎজা, নর্মাল টেস্ট হবে আই থিঙ্ক। আর হচ্ছে একটা কোক দিয়েছে, এখানটা রাখো, দেখি খেতে কেমন। কেন তুমি ওই দিক দিয়ে একটা দিয়ে গেছে, খারাপ না।
গরম আছে। বেরোবো এখন আমরা গাড়ি খুঁজছি, গাড়িতে করে বেরোবো। মিশে গেছে মোমো। আজকে পার্টি হচ্ছে আমাদের, এটা হচ্ছে লেমন চিকেন। এই যে আমাদের রাত্রিরের যে প্ল্যানটা ছিল সেটা আমার বরের একটা ফ্রেন্ডের বাড়িতে মানে পার্টি হয়েছিল, তারাই এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর আমি ভাবতেও পারিনি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। এই যে চিকেন টিকেন হচ্ছিল, স্পেশাল কিছু একটা চিকেন হচ্ছিল, আমার নামটা ঠিক লেমন চিকেন সামথিং এরম কিছু একটা আমার বান্ধবী বানাচ্ছিল। খুব টেস্টি হয়েছিল চিকেনটা, কিন্তু একটু স্পাইসি হয়ে গেছিলো। যাই হোক, আমার তো স্পাইসি জিনিস খুবই ভালো লাগে। তো দারুণ হয়েছিল। এই যে লুকটা তোমরা দেখে নাও চিকেনের, তার সাথে ছিল রুমালি রুটি যেটা বাইরে থেকে আনা হয়েছিল কিনে। আর এই যে এবারে কেক কাটিং হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার। কেক কাটিং হবে, আমার বরের বন্ধুরাই সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করেছে। আমরা জানতামও না এটা হবে, যে আমরা খুব খুব হ্যাপি, ভাবতে পারিনি যে কেউ এরকম একটা সারপ্রাইজ দেবে। তো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখি, কোনোদিন ভুলবো না। খুব স্পেশাল ছিল এই দিনটা, দারুণ দারুণ আনন্দ হয়েছে। মানে এতটা আনন্দ হবে সত্যি, ছোট ছোট জিনিস জীবনে হলে জীবনটা যেন জীবনের পথটা চলতে আরও সুগম হয়ে যায়, খুব ভালো লাগে, আরও এনার্জেটিক হয়ে উঠি জীবনের পথে চলতে গেলে। যত বাধা স্ট্রাগল আসুক না কেন, এই দিনগুলোর কথা মনে করেই যেন প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা যুদ্ধ যেন জয় করে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, যারা এই অ্যারেঞ্জমেন্টটা করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা যদিও খুব আপন নিজের লোক। তো তাও খুব 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 গ্রেটফুল আমি থাকবো তাদের কাছে। এই যে ছোট্ট ফুচকি এসেছিলো, আমাদের জয়েন করেছিল বাপিদা, আমার মেয়ে, আর এই যে বাপিদা। তো এই যে যাদের বাড়িতে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, এই যে ডাবলুদা ব্ল্যাক গেঞ্জি পরে আছে, এটা হচ্ছে বিভাসদা, আমার বরেরই সব ফ্রেন্ড সার্কেল। তো খুবই খুবই ভালো ফ্রেন্ড সার্কেল। এরকম ফ্রেন্ড সার্কেল পাওয়াও সত্যিই ভাগ্যের ব্যাপার, যেটা আমি কখনো এক্সপেক্ট করিনি যে এতটা ভালো বন্ধুদের পাবো আর কি আমার হাজব্যান্ডের তরফ থেকে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এত ভালো, তাই জন্য তার আশেপাশে সমস্তটাই ভালো। তো যাই হোক, এই যে কেক কাটিং হবে, আমার বড় ভাবতে পারিনি যে ও এত কিছু করবে। ওর বন্ধুরা, ও খুব ইমোশনাল হয়ে পড়েছিল। মানে ওর জন্য, মানে আমাদের জন্য যে কেউ এতটা ভাবতে পারে, এটা সত্যি, মানে সত্যি ভাবিনি আমাদের লাইফে। তো যাই হোক, কেক কাটিং হলো, খাওয়া দাওয়া হলো, ভালোই এনজয়মেন্ট হলো। সেই দিনটা সবার মনে থাকবে, খুব খুব মেমোরেবল হয়ে থাকবে। এই যে ডুগ্গু তো মাই ডিয়ার একদম, মানে ও মনে হয় আমারই বন্ধু। এত ভালো ছেলে, মানে আমি অনেক বাচ্চা দেখেছি, কিন্তু ওর মতো এত মানে বাধ্য বাবা মার কথা শুনে খুব মানে ভালো ছেলে, দারুণ ছেলে। তো এই যে চিকেনটা আমাদের দেখে নাও, তো কেমন হয়েছে তোমরা জানিও। আর ব্লগটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানিও। অনেক দিন পর ইউটিউবে ব্লগ দিলাম, কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের স্পেশাল মোমেন্টে। তো চলো, আজ এইটুকুই ব্লগটা। এই যে আমার ফ্রেন্ড পূজা যে রান্নাটা করেছিল, দারুণ, নিজেও যেরকম সে রান্না করে সেরকম দারুণ দারুণ। চলো, বাই, টাটা।